এর বিরতি এবং খেলা ঘিরে ভক্ত সমর্থকদের উন্মাদনা জানাতে এই মুহূর্তে ফেনী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। আরিফ, বিগ স্ক্রিনে খেলা দেখতে আর্জেন্টিনার ভক্তদের উচ্ছ্বাস আপনি কেমন দেখছেন? হাফ টাইম চলছে, কি বলছেন মূলত তারা এখন? রেজা, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের পুরাতন জেল রোড, কলেজ রোড, মাস্টারপাড়ার যে তিন রাস্তার মোড় আছে সেই তিন রাস্তার মোড়ে। এখানে এই মুহূর্তে খেলার যে বিরতি চলছে, বিরতির কারণে কিছুটা দর্শকের এখানে উপস্থিতি কম রয়েছে। তবে এখানে এখনো প্রচুর দর্শক কিন্তু রয়ে গেছে। আমরা এখানকার এর আগের কথা যদি বলি, যে যখন খেলা শুরু হয়েছে 8টায়, ঠিক 8টার আগে 7টা থেকে এখানে এই যে আর্জেন্টিনার যে সকল দর্শক সমর্থক যারা আছে তারা কিন্তু এখানে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আমরা এখানকার অনেক সমর্থকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, মূলত এখানে ফেনীর যে আরো যে 5টি উপজেলা আছে, সোনাগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা, এ সকল উপজেলা থেকেও এখানকার আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা আছে তারা এখানে এসেছে, তারা খেলা উপভোগ করছে। তবে তারা যেটি বলছে যে এখানে খেলা দেখার মধ্যে তাদের একটি অন্যরকম একটি আনন্দে কাজ করে, কারণ এটি একটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে। মিনি স্টেডিয়ামে এখানে সকল দর্শকের উপস্থিতি থাকে। যখনই আর্জেন্টিনা কিন্তু আক্রমণ করে তখন, বা ড্রিবলিং কিংবা ডিবক্সের ভিতরে ঢুকে যখন আক্রমণ করে, তখন হচ্ছে যে এখানকার আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা রয়েছে তারা কিন্তু গগন বিদারে কিন্তু চিৎকার শুরু করে। তারা এখানে হচ্ছে যে বুবুজেলা বাজিয়ে এখানে হচ্ছে যে তারা উন্মাদ করে। তবে আমরা এখানে দেখছি যে যে সকল দর্শক যারা আছে তারা কিন্তু এটি বলছে যে আজকের যে খেলা, সেই খেলার কিন্তু আর্জেন্টিনার যে মূল একাদশে যারা রয়েছে তাদেরকে না নামিয়ে তাদেরকে যে পরিবর্তন হবে, বেঞ্চ একাদশ রয়েছে, নিশ্চয়ই হাফ টাইমের পরে মেসিও নামবে, তখন উত্তেজনা আরো বাড়বে। ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হবার জন্য।